সঙ্গীতা দিদিকে দিল আমাদের চোপার শুভচিন্তক মানে একান্ত আপন সরকার গভর্নমেন্ট বিশাল বড় হুমকি। সে বলে দিল শি ইজ আ বিগ জিরো। সঙ্গীতা দিদি জানেন কি আপনি একটা বিগ জিরো। শি ইজ সামথিং। নো, শি ইজ নাথিং। ইয়েস, শি ইজ নাথিং। কিন্তু ভাই, হ্যাঁ ভাই বলেই বলবো, বয়সে অনেক ছোট। আর জানো তো পুরো ওয়াইটিতে আমি ফেমাস চোপার বড্ডি। তো সেই হিসাবে তুমি আমার ভাই হও, তাই নয় কি? আচ্ছা সরকার, তুমি যেটা বলছো সঙ্গীতা দিদি কিছু না কিছু করতে পারে না, ডববাদ সমাজসেবিকা। ডিয়ার ভিউয়ার্স, আমি ছোট্ট একটা ক্লিপিংস তোমাদেরকে দিয়েছি, ওর কি কি বলেছে পুরোটা দিইনি। যদি তোমরা চাও আমি পুরোটাই দিয়ে দেবো, ঠিক আছে, ভিডিওটার পরে। তো সঙ্গীতা দিদির কোনো গুণ নেই, সঙ্গীতা দিদি কিছু করতে পারে না, সঙ্গীতা দিদি প্রচুর হুমকি দিচ্ছে। সঙ্গীতা দিদি নিজের চ্যানেল প্রমোট করিয়েছে ডাস্টবিনের মধ্যে বসে, মানে সীমার পাশে বসে, সীমার স্ক্রিনে নিজের ফেস দেখিয়ে সঙ্গীতা দিদি নিজের নাম করেছে ইউটিউবে। আচ্ছা, শুভচিন্তকের সীমার প্রতি রাগ থাকাটাই স্বাভাবিক, তাই না? আচ্ছা বলছি পয়েন্ট টু পয়েন্ট। আচ্ছা, তারপরে সেখানে সে বলেছে যে এটাও গত বছর নভেম্বর মাসেও, অক্টোবর মাসেও বলেছিল যে আমি যখন কোনো সোশ্যাল মিডিয়াতে নেই, যখন কোনো প্রমাণ নেই, আমার সাথে কার কোনো কিছুই ছিল না, তাহলে আমাকে নিয়ে, আমার মান সম্মান নিয়ে, আমার ইজ্জত নিয়ে কেন টানা হিচড়ে হচ্ছে। সে বলেছিল যে সন্দীপ কি বলেছে যে এই সেই ছেলে যার সাথে চোপার রিলেশন, নাকি চোপা তাকে কোনো ভিডিওতে দেখিয়েছিল এই সেই ছেলে, গত বছর কথা বলছি, যে এই সেই ছেলে যার সাথে আমার, এই সেই সরকার যার সাথে আমার সম্পর্ক। কোথায় কোন ফটো দেখানোর পর বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটর তার থাম্বনেল লাগিয়ে তার মুখ চিপকে 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 ফোকলা দাতলা আরো কি কি সব বলে ভিডিও করে তার মান সম্মান ইজ্জত এবং তার বাপ মার ইজ্জত তো খারাপ করে দিয়েছে। প্রথম কথা, সরকার গভর্নমেন্ট, তুমি সোশ্যাল মিডিয়াতে নেই, তুমি সোশ্যাল মিডিয়াতে ছিলে না। সেপ্টেম্বর মাসে কোনো একজন ভাই তোমাকে কল করেছিল এবং তোমার ফেসবুকে তোমার কলিং এর নাম্বার ছিল। তুমি আজকে বলছো তোমাকে তোমার ফোন নাম্বার পাবলিক হয়েছে, তোমার ফোন নাম্বার ছিল ফেসবুকে, সেখান থেকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটর তোমাকে ফোন করেছিল। সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটরটা কিন্তু চোপার বিরুদ্ধে ভিডিও করে এবং আজকের দিনে দাঁড়িয়েও করছে। তুমি তার সঙ্গে ফোনে কথা বলতে এক ফোঁটাও ইসে করনি, দ্বিধাগ্রস্ত হওনি। সেই ক্রিয়েটারই কিন্তু এখন চোপার ফ্ল্যাট বাড়ি ভাড়া নিয়ে কল রেকর্ডিং ছাড়ছে বা ফ্ল্যাট বাড়ি ভাড়া নিয়ে কথা বলছে। তাহলে তুমি যখন সোশ্যাল মিডিয়াতে নেই, তোমাকে যখন কোনো ক্রিয়েটার কল করেছে, তুমি নিশ্চয়ই কল উঠিয়ে জিজ্ঞেস করবে আপনি কে, কি বিষয়ে কথা। যদি তখন সে তোমাকে চোপার সম্বন্ধে কিছু বললে, তখন তুমি বললেই পারতে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি চিনি না, কাইন্ডলি আপনারা আমাকে কল করবেন না, এবং তুমি তখনই ব্লক করতে পারতে। কিন্তু তুমি করনি। মোর দেন 30 মিনিটস অ্যাবাভ তোমার কল রেকর্ডিং এই সোশ্যাল মিডিয়াতে এসেছিল। বাবদন ভুলে গেছো এইসব জিনিস? হুমকি দিলেই হবে, নিজের গালাত এটা বলতে পারছো? চোপা একটা কমিটি পোস্ট দিয়েছিল এবং পরিষ্কারভাবে বলে দিয়েছিল তার সাথে একজন মানুষ আছে, তার পাশে একজন মানুষ আছে যে কিনা তার হাতটাকে শক্ত করে ধরেছে, তার মরাল সাপোর্টে সে অনেক কিছু করতে পারছে। তুমি আজকে বললে সামান্য একটা হোয়াটসঅ্যাপ চ্যাট আউট হয়েছে, তাকে তখনও তুমি ফিজিক্যালি দেখোনি, কিছু করনি, অথচ তাকে নিয়ে কত রকম কত কথা হয়েছে। সামান্য একটা হোয়াটসঅ্যাপ চ্যাটের মধ্যে ব্রায়ের হুক থেকে শুরু করে সব ধরনের কথাই ছিল। ওই রকম কথাগুলিকে তুমি হয়তো সামান্য নিতে পারো, বাট আমরা ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকি না। আমাদের কাছে বিবাহিত একটা বাচ্চার মা যখন এই ধরনের কথাগুলি বলে, বা তাকে যদি কোনো একটা ভালো পুরুষ, সুস্থ মস্তিষ্কের পুরুষ মানুষ তাকে ওই ধরনের চ্যাটগুলি পাঠায়, তাকে সামান্য বলার মতো রুচিবোধ আমার নেই। তুমি বলছো তোমার মা বাবার একমাত্র সন্তান তুমি, এবং তাদের ইজ্জত আজকে ধুলিস্যাৎ হয়ে গেছে ডিউ টু দিস কাইন্ড অফ কন্ট্রোভার্সি। বাট হু ইজ রেসপন্সিবল? তোমাকে টেনে হিচড়ে কন্ট্রোভার্সিতে যতটুকু না প্রদীপ এনেছে, যতটুকু না চোপা এনেছে, তুমি এর থেকে দ্বিগুণ বেশি পাবলিসিটি কামাবার জন্য এসেছো, করনি? তুমি তাহলে চোপার
প্রিয় এক দিদিকে দিনের পর দিন কল রেকর্ডিং, একবার না, দুবার না, 3-4 দিন ও তোমার কল রেকর্ডিং ছেড়েছে, যেখানে তুমি চোপার জীবনে কখন কোথায় কি হয়েছে, কিভাবে পরিচয় থেকে শুরু করে এমনকি গত বছর এই পুজোর আগে বিশাল তুমি এক কেস করেছো, যেখানে তুমি কিনা ভারত সরকার কাছে তুমি আবেদন করেছো তুমি বাঁচতে আর চাও না, তুমি এসব করেছো আবেদন। যদিও আমরা এখন পর্যন্ত টিল ডেট নভেম্বরের কথা, কারণ তুমি বলছো দিওয়ালির পর কোর্ট খুলবে, তারপর কোর্টে কেসটা উঠবে, সেই কেসটা দেখতে পারবো, তোমার পার্সোনাল কেস। আমরা আজ পর্যন্ত সেই রকম কোনো কেসের কোনো আপডেট পাইনি। তুমি বলেছো চাকদা, বালিগঞ্জ, কৃষ্ণনগর, হ্যাঁ, মানে আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটরদেরকে তুমি টেনে আনবে, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের টেনে আনবে তুমি যখন নিজে, আমি বারবার চোপাকে বলেছিলাম যদি এই ছেলেটা কল রেকর্ডিং এ আসতেই পারে, তার ভয়েস আমরা শুনতেই পাই, তাহলে তাকে তুই পাশে বসিয়ে ভিডিও কেন, নিজের ভিডিও নিজে কেন দিচ্ছিস না? দেয়নি তোমার সেই বন্ধু, তাকে তুমি গত 3-4 মাস বা 5 মাস ধরে তুমি তাকে চেনো না, সেও বলছে তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। তোমরা যখন তখন সম্পর্ক আছে বলে স্বীকৃতি চাইবে, যখন ইচ্ছা হবে কি সম্পর্ক নাই বলে দেবে, আর আমরা খঞ্জনি বাজিয়ে মেনে নেব। বলো, তোমার যদি এতটাই সোশ্যাল মিডিয়াতে তুমি দূরে থাকতে চাইতে বা করতে, তাহলে তুমি কেন তোমার কল রেকর্ডিং ওই চ্যানেলটা, শুয়ের চ্যানেলটায় তুমি কেন ছাড়তে গেলে? তোমার কোনো উত্তর আছে? বুঝলো কি তুমি গত বছর নভেম্বর মাসে এই হুমকিটা দিয়েছিলে, রইলো বাকি তুমি সোশ্যাল মিডিয়াতে নেই, তোমার সাথে মেয়েটার কোনো সম্পর্কই ছিল না, এইটুকুন জিনিসটাকে আমরা এত বানিয়েছি, তুমি আমাকে কমেন্ট করেছো যদি আমি নারীটাকে মেনে নিতে পারি, যদি তুমি চোপাকে মেনে নিতে পারো, তাহলে তার নারী ছেঁড়া ধনটাকেও, মানে সোনা বাবাটাকেও মেনে নিতে পারবে। কমেন্ট করনি? তুমি সোশ্যাল মিডিয়াতে কি করে নেই? তুমি আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছো, তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটরের লাইভে গিয়ে কমেন্ট করেছো, তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে কমেন্ট করেছো যে এই তো একের পর এক উইকেট পড়া শুরু, যখন আমাদেরই এক বাংলাদেশের ভাইকে চোপা স্ট্রাইক দিয়েছিল, চোপা ওরফে ... মানে কে সবাই জানে স্ট্রাইকটা কার ছিল, তখন তুমি তাকে কমেন্ট করেছো। কোন অধিকারে তুমি কমেন্ট করেছিলে? যদি তুমি সোশ্যাল মিডিয়াতে না থাকো, আছে সরকার, তুমি এখন ভাজা মাছটা উল্টে খেতে পারো না। গল্পের গরু গাছে আছে, কেউ কি তোমাকে দেখেছে ওর সাথে ঘুরতে? অবশ্যই দেখেছে। নিউ মার্কেটে বাজার করার সময় পুজোর আগে তোমার সঙ্গে সেই গোলাপি ড্রেস, গোলাপি লাল লাল ডা, ভুলে গেছো ভাইটি? কেউ কি দেখেছে ভ্যালেন্টাইন্স ডেতে ঘড়ি দেওয়া? তোমাকে দেখা যায়নি, তবে কি ধরে নেব ভ্যালেন্টাইন্স ডেতে তোমার জায়গায় চোপা অন্য কাউকে গিফট দিয়েছে? তাহলে চোপার কজন প্রেমিক? তুমি প্রেমিক না? হ্যাঁ, মানলাম তুমি প্রেমিক না, প্রেমিককেও যদি না হয়, স্বামীও যদি না হয়, এরে গেরে লোকের সাথে কি এইভাবে হোয়াটসঅ্যাপ চ্যাটে ব্রায়ের হুক নিয়ে কথা বলা যায়? লাভ ইউ, কষ্ট পাস না, আমাকে আর কষ্ট দিস না, করা যায়? যাকে তাকে কি লাভ ইউ বলা যায়? ভালোবাসাটাকে নিয়ে কি খেলা যায়? ভালোবাসা কি খেলার জিনিস হয়? সরকার 5 সাল কি, তাই না? হ্যাঁ, চোপার আগের মানে সংসারটাও 5 বছরের ছিল, তোমার সাথে জীবনটা 5 বছর। তুমি বলছো ভারত সরকার আইপিসি সিআরপিসি সব চেঞ্জ করে দিয়েছে, হ্যাঁ, এখন নতুন চালু হয়েছে, এটার সাথে তোমার সম্পর্ক কি? ইয়েস, আম্বানির খবর সবাই জানতে চায়, 5,000 কোটি টাকার বিয়ে, আর তুমি ট্রেন্ডিং এ আছে যেটা জানতে চাইবে, অন্য কেউ জানতে চাইবে না। কোন কথার সাথে কোন কথা? কত তো হুমকি ধুমকি দিলে, কত তো সীমার নামে কেস করলে, কি উকড়েছ, কি করতে পেরেছো সীমার ক্ষতি? দিব্যি সীমা এখনো রেগুলার বুক থাপড়ে গলা ফাটে चोपार अगेंस्ट वीडियो करे। क्या कर लिया तुम्हारा साइबर क्राइम, क्या कर लिया तुम्हारा प्रशासन, कितने आदमी थे, हाँ, कुछ
कुछ आदमी थे ही नहीं यार। তুমি বলছো গাড়িতে দুজন থাকতেই পারে, ও ওর পরিবার নিয়ে গেছে, আমি আমার পরিবার নিয়ে গেছি। হ্যাঁ, 100 জনের মধ্যে 2 জন যেতে পারছো। গাড়িতে উঠে যখন দেখেছো যার জন্য তুমি পুরো ওয়াইটিতে পরিচিত পেয়েছো, পরিচয় হয়েছে, সেই মেয়েটা গাড়িতে বসা, তুমি তার সাথে এমনিতেই ঘুরতে গেছো এবং তোমাদের দুজনের সিটটা আরো কাছাকাছি, আরো কাছে এসো, তাই না? তাই না লালন টপ বাবুয়া? নিজের বউ যখন কারোকে তোমাকে বলেছিল তোমার সঙ্গে থেকে কদিন সঙ্গে প্রেম করে দেখি ও আমাকে চায় কিনা, তুমি তাকে ডিভোর্স দিয়েছো, কিন্তু আরেকজনের ঘর ভাঙতে, আরেকটা বাচ্চাকে মা ছাড়া করতে, একটা বাচ্চাকে মা হিনা করতে বিবেক ধ্বংসায়নি? তোমার তো 6.4K ফলোয়ার ছিল, তার মধ্যেও চোপাকে কেন লাভ ইউ লাভ ইউ লাভ ইউ, আরে পাগলু থোড়া সা কর লে তু রোমান্স, পাগলি ডাকতে না, পাগলি তোরা শাহরুখ খান মতো ডাকতে, তাই না? দেখেছি দেখেছি দেখেছি, শুনেছি শুনেছি শুনেছি, কল রেকর্ডিং গুলি আমাদের প্রদীপ বাবাজি দিয়ে দিয়েছে। তখন বিবেকে জাগেনি? তখন মা বাবার ইজ্জতে লাগেনি? ম্যারিড মেয়ে, এক বাচ্চা মেয়ের ব্রায়ের হুক পর্যন্ত যেতে লাগেনি? তাকে লাভ ইউ বলতে লাগেনি? রাত্রে 12টার সময় তার কাছ থেকে উইশ চাইতে লাগেনি? তাকে মুঝকো পিনা হ্যায় পিনা দে ও বলে পাগলি থোড়া সা কর লে তু রোমান্স? এক্স্যাক্টলি, আম্মানি টাকা আছে তাই সবাই ওই দেখতে চায়, কারণ টাকা সবার প্রয়োজন। তাই কি তুমি মুম্বাইতে কাজ করার ছেড়ে চোপাকে জিজ্ঞেস করেছিলে ওর মান্থলি ইনকাম কত? ও লাখ টাকা বলেছিল, দুটো চ্যানেল থেকে লাখের উপরে পায়। তাই শুনেই সেই সোনার মুরগিটা ডিম পাড়াটাকে নিয়ে আসলে যে মুম্বাইয়ের মতো জায়গায় খাওয়া পড়া থেকে মান্থলি সেভিং কদ্দূর হতো, তার মধ্যে আবার এই নেশা আছে, বোঝা যায়। তারপরে এই মুরগিটাকে পেলে এবার লাখ টাকা আমার ঘরে আসবে। তাই কি বাজারে শত সহস্র হাজার লাখ আনমেরিড মেয়ে থাকতো, মেরিড মেয়েকে টোপ ফেললে? টোপটা ও গিলেছে। তুমি তোমার মা বাবার ইজ্জত দেখেছো, তুমি তোমার মা বাবা তোমাকে বড় করেছে, কারণ বড় হয়ে তুমি ওদের সাহায্যের হাত হবে, বড় হয়ে ওদের মান সম্মানকে তুমি বাড়িয়ে তুলবে। যেই বাড়ানি তুমি বাড়িয়েছো প্রথম বউ খানকে ডিভোর্স দিয়ে, দ্বিতীয় বউ আরেক বেটার বউকে ভাগিয়ে এনে, তোমার মতো ছেলে যদি ঘরে ঘরে থাকে মা বাবাকে কোনো প্রশাসন দিয়ে শাস্তি দিতে লাগবে না। মানসিক মানে অশান্তি বা মানসিক দুঃখে যে কোনো মা বাবা এমনিতেই হরি হর হে রম কৃষ্ণ যাদব ভাই নম ওং নম শিবায় হয়ে যাবে, বুঝলে? তোমার মতো ছেলে যদি ঘরে ঘরে থাকে, তোমার মা বাবা তোমাকে বড় করেছে, বুড়ো বয়সের তুমি ওদের লাঠি হবে। তোমার মা বাবার মান সম্মান তোমার সাথে জড়িয়ে আছে, তুমি তার একমাত্র সন্তান। চোপার সন্তানটা কি বেশি অফলাইনে বা অনলাইনে অর্ডার করেছিল? আজকে সেই ছোট্ট বাচ্চাটা বাবা মার মাঝখানে পিষে বেড়াচ্ছে। সেই ছোট্ট সন্তানটা আজ থেকে 10 বছর পরে এই সমাজের বুকে মুখটা দেখাতে পারবে না। সবাই বলবে মা পালিয়ে গেছে, বাবা কাউকে বিয়ে করেছে, মা পালিয়ে গেছে, বাবা কাউকে বিয়ে করেছে, ওর মা বিয়ের পরে চ্যাট করে পালিয়ে গেছে অন্য কারোর সাথে। না, সমাজ দেখবে না চোপার বিয়ে করে কি না করে, চোপা সিঙ্গেল হয়ে থাকে না ডাবলে থাকে। কিন্তু চোপার মা বাড়ির থেকে চলে গেছে ডিউ টু পরকিয়া। চোপা বাড়ি ছাড়া হয়েছে ডিউ টু হোয়াটসঅ্যাপ চ্যাট। চোপা বাড়ি ছাড়া হয়েছে ইন্টু ইলুকুলু করতে করতে। কোথায় ছিল তোমার বিবেক? যখন তুমি মুম্বাই ছেড়ে এসেছো তখন তোমার বাবা আর তুমি মিলে কেন গেলে না প্রদীপের কাছে ক্ষমা চেয়ে চোপাকে দিয়ে আসতে? কেন বললে না বেটা তোর বউ তুই নে, যা করেছি ভুল করেছি, কান ধরলাম, এই প্রাণ থাকতে এই জীবন থাকতে তোমার বউয়ের দিকে আমি আর কোনোদিনও চোখ তুলে তাকাবো না। সাধু সাজছো তুমি? কেন তুমি বললে না? বিবেক কোথায় ছিল? চোখ কাঁদে না, মন ভাঙে না? ওইটুকুন একটা শিশুকে দেখার পর ভেতরটা কষ্ট হয় না? তোমার শুভচিন্তিকা মানে আমাদের চোপা নটঙ্কি মারা কান্না কাঁদে। হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডেতে রোমান্স করে গোলাপ আর হার্ট সাইন দেওয়ার পরও ছেলের কথা 11 মাস পরে মনে হয় চোখের সামনে ওকে বাটি ধরি, এইবার নে তুই জলটা ফেল।
কোথায় ছিল তোমার মা বাবার ইজ্জত? তোমার পেয়ারা চোপার সন্তানের ইজ্জতটা ইজ্জত না? চোপার সন্তান বড় হবে না, পাবলিক ওকে জিজ্ঞেস করবে না? এখন আইপিসি আর সিআরপিসি আর আম্বেদকর সংবিধান বানিয়েছে, সংবিধান দিয়ে চেঞ্জ করবে। সংবিধান দিদি যদি চায় না, এটা নিয়ে আন্দোলন করতে পারবে। তুমি পারবে? তুমি পরের বউ, চুষা আম খেতে পারবে, এটো পাতা খেতে পারবে। পরের বউ, তোমার ওই চোপার প্রতি ভালোবাসা ছিল না। চোপা কত টাকা মান্থলি ইনকাম করে, ওইটার প্রতি ভালোবাসা ছিল। তুমি ডিপ্রেসড হয়ে যাচ্ছ, তোমার ডিপ্রেশন দেখে তোমার বাবা মাও ডিপ্রেসড হয়ে যাচ্ছে, কারণ তুমি তোমার মা বাবার একমাত্র সন্তান। চোপার ছেলেটাও চোপার মা প্রদীপের একমাত্র সন্তান। বড় হয়ে যখন ও ডিপ্রেশনে ভুগবে, তার দায়ভার কে নেবে? ডাবল ফাদার হয়ে তুমি কিছুতে নেই। তোমার বাড়ির অ্যাড্রেস যেখানে চোপা কি অ্যাডের পিছিয়ে পায়, প্রোডাক্ট পায়, রিভিল হয়ে গেল, গনা রিভিল হয়ে গেল। কি করে রিভিল হলো? তুমি বাংলাদেশকে হুমকি দিচ্ছ। বাংলাদেশের কে কি আছে টেনে হিচড়ে কি করে নিয়েছো গত 11 মাস ধরে? প্রতিদিন তোমার প্রেমিকা বলো, তোমার ওয়েলিশার বলো, তোমার বান্ধবী বলো, তোমার বোন বলো, তাকে প্রতিনিয়ত প্রতিদিন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিটছে, টেনে হিচড়ে নিজের প্রেমিকার জীবনটাকে, বা বোন, মানলাম তোমার সে বোন হয়, বোনের জীবনটা ছারখার হয়ে গেছে। কি করে নিয়েছো তুমি? বাজারে কি চাপদারি একটাই আছে? না, চাপদারি একটাই না। হ্যাঁ, চোপার জীবনে চাপদারি একজনই আছে, যার হাইট দেখে কথা উঠেছে। চোপা ভাগারে থাকবে না ফ্ল্যাটে থাকবে, তো তোমার কিচ্ছু যায় আসে না। কেন? বাড়ির থেকে যখন মেয়েটাকে বার করে এনেছিলে, চোপা কি বলেছিল? যখন আমি বাড়ির থেকে বের হয়ে যাব, তখন তুইও ওইখান থেকে চলে আসবি। চোপা ভিডিওতে বলেছে, ভিডিওর বাইরে কথাবার্তা আমি বলি না। কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে বকছো? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করতে পারতো যে তোমার এই বান্ধবী বা তোমার এই বোন এই আনদেখা জিনিসগুলি না করতো? পারতো না? না, আচ্ছা, এইবার একের পর এক তুমি গাজা খুইরা গল্প ছেড়ে গেলে, একের পর এক ছেড়ে গেলে। তুমি কি ভাবছো 2-3টা ইংলিশ ওয়ার্ড বললে চোপাকে তুমি ইমপ্রেস করতে পারো? কারণ আমাদের প্রদীপ হয়তো এতটা ইংলিশ বলতে পারে না। তুমি ওই ইমপ্রেসড করেছো আম্বেদকরের সংবিধান বলা নিয়ে। তুমি সংবিধান দিয়ে বিচার করতে এসেছো? কতটুকুন জানো সংবিধান সম্বন্ধে? পরকিয়া বৈধ ওইটা জানো, তাই তো অন্যের বউকে সাথে পরকিয়া করতে তোমার দ্বিধাবোধ হয় নাই। নিজের বউ যখন তোমার পারমিশন নিয়ে পরকিয়া করতে চেয়েছিল, তাকে দিতে তুমি দাও নাই। চ্যালেঞ্জিং বার্তা তুমি দিচ্ছিলে না, তুমি সাবধান বার্তা দিয়েছিলে। এই বার্তাটা তুমি আজ থেকে 7 মাস আগেও দিয়েছিলে। সেম বার্তা, সেম কথা রিপিট। তুমি যদি এতটাই সোশ্যাল মিডিয়াকে ভয় পাও, তাহলে তুমি কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিনের পর দিন কল রেকর্ডিং দিয়েছিলে? কেন তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে কথা বলেছিলে? কেন তুমি আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে কমেন্ট করেছিলে? কেন তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে লাইভে গেছিলে? হ্যাঁ শুভচিন্তক, হ্যাঁ কোই জবাব তেরে পাস? চরিত্রহীন পুরুষ, একটা সংসারকে ভেঙে দিয়েছিস তুই। একটা ছোট্ট বাচ্চাকে কাছ থেকে মা বাবাকে কেড়ে নিয়ে এখন বলছিস তুই ওকে চিনিস না, ওর সাথে কোনো সম্পর্ক নেই। 3 মাস 4 মাস হলো। ভালো ছেলে হতি, সেপ্টেম্বর মাসে আসার সাথে সাথেই চলে যেতি ওই বাড়িতে, প্রদীপের বাড়িতে। সে তোকে মারলো না হলে যাওয়ার সময় নয় কিছু পুলিশ প্রোটেকশন নিয়ে যেতি, উকিল নিয়ে যেতি, রিকোয়েস্ট করতি। তখনও তোদের মধ্যে ইনি বিনি টাপাটিনি টানাটুনি টাসা হয় নাই, এটা আমিও জানি। দাদার বিয়ের আগে মানে যা কিছু হয়েছে, সেপ্টেম্বরের 15-20 তারিখ পর্যন্ত কিছু দেখা দেখি হয় নাই, ফেস টু ফেস হয় নাই। তারপর কোনো সম্পর্ক নেই, সোশ্যাল মিডিয়াতে তুমি নেই। তাহলে তোমার কি করে, তোমার শর্ট, তোমার চ্যানেলটা কি করে আজও চোপা মালকিন হয়ে বসে আছে? কি করে চোপা আজকেও মালকিন হয়ে বসে আছে?
তাকে তুমি চেনো না, কিছু না, তোমার চ্যানেলটা ওকে গিফট করে দিলে। কি পরিচয়, কোন অধিকারে, কিসের দাবিতে বলতে পারো? বাসের মধ্যে এমনিতেই দেখা হয়ে গেছিল, বাসে প্রচুর লোক ছিল, তার মধ্যে আমিও একজন ছিলাম, তাই না? চোপার ফ্ল্যাটে তুমি চাইলেও এখন থাকতে পারবে না, যেহেতু পাড়াপড়শি মানে ফ্ল্যাটের অন্য লোকদের সাথে অলরেডি কথা হয়ে গেছে। কিছুদিন তোমাকে দূরত্ব থাকতে লাগবে। একটা মেয়েকে বাড়ি থেকে বার করে আনলে, পেরেছো বাড়িতে ঢুকিয়ে যেতে, ওকে বলতে বন্ধু তুই ভুলে যা, তুই আমাকে ব্লক করে দে, যা হয়েছে ভুলে গেছে, যেতে প্রদীপের কাছে পা ছুঁয়ে বলতে। বিশ্বাস করে আমরা শুধু কথাই বলেছি, চ্যাটই করেছি, কিন্তু আমাদের অন্য কিছু হয় নাই। তুমি সোশ্যাল মিডিয়া থাকো না, মন্দিরাও প্রেম করেছিল, সেই রাহুল কারোর সাথে কল রেকর্ডিং ছাড়ে নাই, সোশ্যাল মিডিয়াতে কারোর কমেন্ট বক্সে গিয়ে প্রথম একদিন ছাড়া কোনো দিন কমেন্ট করে নাই, কোনো কেউ তোমার ওর কল রেকর্ডিং, তুমি যার থ্রোতে কল রেকর্ডিং তোমার রিভিল করেছো, সেই রাহুল কে ও ভালো করে জানে, রাহুলকে জানে, কিন্তু রাহুলের কোনো কল রেকর্ডিং ছাড়তে পারেনি, কারণ রাহুল কে কোনো কল রেকর্ডিং, এমন কল রেকর্ডিং দেয় নেই এটা বলে যে তুমি এটাকে সোশ্যাল মিডিয়াতে ছাড়তে পারেনি, কিন্তু তুমি ছাড়িয়েছ, কারণ তোমার নাম লাগে। আর ওই থ্রোতে, অথবা রাহুল কিন্তু ক্রিয়েটিভ পার্সন, রাহুল কিন্তু আগের থেকে ইউটিউবে ছিল, হ্যাঁ পারতো, পাবলিক চেয়েছিল তুই বল, তুই বল, তুই বল, তুই মুখ খুল, ও মুখ খুলেনি। আর তুমি প্রত্যেকের সাথে কথা বলে 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 কল রেকর্ডিং দিয়ে দিয়ে হাদু সাজছ, আমাদের মতো লোককে কমেন্ট করে, কন্ট্রোভার্সি ক্রিয়েটরের লাইভে গিয়ে কমেন্ট করে হাদু সাজছ। এখন তুমি ডিপ্রেস হচ্ছ, তোমার মান সম্মান কথা এখন মনে পড়েছে, তখন মনে পড়েনি যখন পরস্তির সাথে চ্যাট করছিলে, বাবা মার কিছু হতে পারে, একটু হলে পারে, কই ছিল তখন তোমার বাবা মার প্রতি ভালোবাসা? এখন মনে পড়েছে? সমাজসেবিকা টান দিয়েছে, তাই না? গিরেবান মে ঝাক্কা দেখো, যখন এখানে হাতটা লাগে তখন মনে পড়ে, তাই না? তাই না সরকার? একটা বাচ্চাকে তুমি অনাথ করে দিয়েছ, তোমাকে ঈশ্বর ক্ষমা করবে না। কি মা, কি বাবা, বাড়িটা তো রাজীবন ভাঙ্গাই পাবে। তুমি বাপ হলো, সৎ বাপ থাকবে, আর ওইখানেও মা এলে সৎ মাই থাকবে, বুঝলে? একটা বাচ্চাকে অনাথ করে দিয়েছ। 11 মাস একটা বাচ্চা তার মাকে মা বলে ডাকে না, একটা মা তার সন্তান দেখে না, only because of you, and you are warning to whom? সঙ্গীতা দিদি, for what? খুব টান লেগেছে না? নিজেরটা বোঝো, নিজের বাপ মাটা বোঝো। ওই বাচ্চাটার কথা মনে পড়ে না? মনে পড়ে না মার কোলটা পায় না? মনে পড়ে না বাচ্চাটা ব্রেস্ট ফিট করতো, সেই ফিটটা বাচ্চাটা পায় না? ডিউ টু ইউ অনলি, ইউ আর দ্য মেইন কালপ্রিট। তুমি তোমার জীবন নিয়ে ভাবছো, তোমার ডিপ্রেশন নিয়ে ভাবছো, তোমার বাবা মা নিয়ে ভাবছো। ওই বাচ্চাটা যখন বড় হবে, তোমার মতো বয়স হবে, সবাই বলবে এই সমাজ পরকীয়া লিপ্ত মা মানতে পারবে না। মনে পড়ে? ন্যাকামি করতে এসেছো? আমাকে নিয়ে বলছে সাধু। সত্যিকারের পুরুষ হলে ওই মন্দিরা প্রেমিক রাহুল কারোর সাথে কল রেকর্ডিং কথা বলেনি। রাহুলেরও ফোন নাম্বার সবার কাছে ছিল, বলেনি কথা। ওর লাগে না পরিচিতি, তোমার লাগে পরিচিতি, কারণ তুমি ভেবেছিলে ওই সোনার মুরগির মতো তুমিও ব্লগ চ্যানেল খুলে তুমিও কিছুটা বড় কিছু করবে, তাই না? কবিতা বাবু, ওয়ার্নিং দিতে এসো না। নিজে ভুল কাজ করে অন্যকে ওয়ার্নিং দিতে আসো কিসের উপর নির্ভর করে? বাবা মা বলেনি বাজারে তোর জন্য মেয়ে ছিল না, তুই একটা বউওয়ালা মেয়েকে ব্যাগিয়ে নিয়ে এসেছিস? বলে না মা বাবা?
নিজের মাকে তো মা ডাকো, বেলায় বেলায় মা রান্না করে দেয়, ভাত খাও। ওই ছোট বাচ্চাটা মার কোলটা পায় না, মার হাতে খাওয়ার পায় না, বিবেক জাগে না? স্কুলে যায়, পিটিএম এ ওর দাদু যায়, মা বাবা থাকতো, আজকে বাচ্চাটা অনাথ। আমার মা বাবা ডিপ্রেশন, আমার যদি কিছু হয়ে যায়, তোর কিছু হয়ে গেলে না চোপার কিছু একটা হবে, আর কারোর কিছু হবে না। আগাছা কোথাকার, নিজের ক্ষমতা নাই। যদি ক্ষমতা থাকতো, যদি প্রেমিক হতি, যদি ভালো ছেলে হতি, শুদ্ধ বাচ্চা হতি, তাহলে চোপাকে দিয়ে ব্লগিংটা বন্ধ করিয়ে সোশ্যাল মিডিয়া অফ করে দিতি। তোমার দায় ভার, তোমার খাওয়ানো পোষানোর ভার আমি নিলাম, নাকি কয়ের তেল দিয়ে কই ভাজার জন্য ওকে ঘরে উঠিয়েছিস? কয়ের তেল দিয়ে কই ভাজার জন্য? লাখ টাকা ইনকাম করার মতো ক্ষমতা আছে না? এই জীবনে ক্ষমতা হবে? লাখ টাকার মুরগি পেয়েছে, আবার ওয়ার্নিং দেয় সঙ্গীতা দিদিকে, কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে। নোংরামি করবে বললে পরে নোংরা হয়ে যাবে। সীমা ডাস্টবিন আর তুই কি মপ? বাই।